অনেকেই ভাবে যে ভিডিও আপলোড দেওয়া খুবই সহজ। তাদেরকে বলবো যে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে এসইও করে ভিডিও আপলোড দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও রিচে যাবে, ভাইরাল হবে। তার পাশাপাশি আপনি আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু ফলোয়ার গেইন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে সঠিক টেকনিকে ভিডিও আপলোড করা দেখাবো। তার পাশাপাশি আমি দেখাবো যে কিভাবে আপনি ভিডিওটা এসইও করে আপলোড দিতে পারেন। এবং আপনাকে বলবো যে আপনি যদি jet2u.com থেকে আপনি আপনার বিদেশি কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিনতে চান বা বিক্রি করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করে আসতে পারেন। তো যেটা বলছিলাম যে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিলে অবশ্যই আপনার ভিডিওতে রিচ বাড়বে, ভাইরালও হবে। চলুন ভিডিও কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বলবো যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে রিসার্চ করে কিন্তু আমি ভিডিওগুলো মেক করে থাকি। ফেসবুক রিলেটেড সকল ভিডিও কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অনেকেই আমাকে কমেন্ট করে অনেক কথা বলে, তবে আপনাদেরকে যারা কমেন্ট করে মোটিভেশন নষ্ট করে দেয় তাদের কাছ থেকে দূরে থাকবেন। কিভাবে দূরে থাকবেন তার সম্পর্কেও কিন্তু একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে, সেখান থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর আপনি আপনার পেজটা, যে পেজটা ভিডিও আপলোড দিবেন সেটা লগ ইন করে নেবেন বা প্রোফাইলটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলে। তো লগ ইন করার পর আপনি চলে যাবেন হচ্ছে যে উপরে প্লাস আইকনটার যে রয়েছে সেই প্লাস আইকনটাতে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে রিল নামে একটা অপশন রয়েছে, সেখানে চলে যাবেন। তো রিলস ভিডিওটা কিন্তু আমি দেখাচ্ছি। যদি আপনাদের কোনো স্টোরি, পোস্ট বা লাইভ অথবা লং ভিডিও দিতে অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই রিলসে আমরা ক্লিক করব। রিলসে ক্লিক করার পর কিন্তু চলে গেলাম আমাদের গ্যালারিতে, যেখানে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এটা সিলেক্ট করতেছি, এটা হচ্ছে আমার রিলস। তো রিলস ভিডিও আপনি যদি মানুষকে ক্লিক করাতে চান বা ভাইরাল করাতে চান তাহলে অবশ্যই উপরের নিচে একটা টেক্সট যোগ করে দিতে হবে। তার জন্য আমরা এই যে টেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনাকে মানুষের মনে যাতে কিউরিসিটি হয় এরকম টেক্সট কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো আমি এখানে একটা লিখে দিচ্ছি যে ভিডিওর শেষে এটা কি দেখলাম। তো এই লেখাটার পর কিন্তু মানুষ ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ভিডিওটি শেষে এটা কি দেখলাম, ভিডিওটির শেষে এটা কি দেখলাম। তো আপনি কিন্তু এটাও লিখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে কিন্তু সাজাতে পারেন। যে আমি লিখলাম যে ভিডিওটি শেষে এটা কী দেখলাম, আপনি বলতে পারেন যে ভিডিও শেষে মজা আছে, বা ভিডিও মানে এরকম মানুষের মনে কিউরিসিটি হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এরকম একটা লেখা আপনাকে অবশ্যই লিখে দিতে হবে। সেই লেখাটা ভিডিওর উপরে থাকবে অথবা নিচে থাকবে, যে কোনো একটা জায়গায় আপনি সেই লেখাটা দিয়ে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে স্টিকার করতে পারেন, বা এই ভিডিওটা আবার সেভ অপশনে গেলে কিন্তু আপনার মেমোরিতে সেটা সেভ হয়ে যাবে। এই ভিডিওটা আপনি অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু আপলোড দিতে পারবেন। তো আমাদের যে ভিডিও অপটিমাইজ বা এডিট করা যেটা শেষ হয়ে গেল, তো আপনি যদি এই এডিট রিলসে ক্লিক করেন, আমরা রিলসে ক্লিক করছি, ভিডিওটা আপনি কত মিনিটের দিতে চান, কতটুকু লং হতে চাই সেটা কিন্তু আপনি এই যে এভাবে ধরে আপনি কিন্তু সেটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর এবার ডান ক্লিক করলে কিন্তু ভিডিওটা এরকম হয়ে যাবে। তারপর আপনি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর ভিডিওটা সঠিকভাবে আপনাকে এসইও করতে হবে। প্রথমটা তো আপনাকে দেখালাম যে কিভাবে আপনি টেক্সট যোগ করবেন, মানুষের মনে কিউরিসিটি হয় এইরকম। তারপর আপনি যে দেখতে পাচ্ছেন ছবিটা, আপনার এই ছবিটাতে ক্লিক করবেন। ছবিটাতে ক্লিক করার পর আপনি আপনার যে ভিডিওর কোন অংশটা আপনি থাম্বনেইলে রাখতে চান, যেটা মানুষ আসলে দেখবে, ভিডিওতে ক্লিক করার জন্য জাস্ট এভাবে ধরে কিন্তু আপনি আপনার থাম্বনেইলটা সেট আপ করে দিতে পারেন। সেট আপ করার জন্য আপনি জাস্ট সিলেক্ট করার পর এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি এখানে আপনার ভিডিওর ক্যাপশন দিবেন, ভিডিও রিলেটেড ক্যাপশন এবং হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে। তো এবারে আসি আপনি ক্যাপশন এবং হ্যাশট্যাগ কিভাবে দিবেন। আপনার যে ভিডিওটা নিশ্চয়ই এরকম ভিডিও অন্যজনেও আপলোড দিচ্ছে, তো আপনি তাদের ভিডিও থেকে হ্যাশট্যাগ এবং ক্যাপশনগুলো কপি করে একটা নোটপ্যাডে লিখে রাখবেন। লেখার পর সেখান থেকে আপনি আপনার ক্যাপশনটা দিবেন। ক্যাপশন দেওয়ার পর সে যে হ্যাশট্যাগুলো ইউজ করে তার ভিডিও ভাইরাল করেছে সেই হ্যাশট্যাগুলো সুন্দরভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এতে করে কিন্তু আপনার ভিডিওর কোনো সমস্যাই হবে না। তারপর নিচে আসি, এই দেখতে পাচ্ছেন পাবলিক, তো এটা পাবলিকই রেখে দিবেন। তারপর নিচে হচ্ছে শিডিউল অপশন। আপনি যে রেগুলার ভিডিও আপলোড দিবেন সেটা যখন আপনি ভিডিও আপলোড দিবেন তখন আপনি নাও বুঝতে পারেন, তার জন্য আপনি শিডিউল করে রাখতে পারেন। এই যে শিডিউল ফর লেটার, তো এটা যদি আপনি ক্লিক করেন এখান থেকে কখন আপনি ভিডিও আপলোড দিতে চান সেটা কিন্তু ওকে দিয়ে দিলেই কিন্তু সেটা শিডিউল হয়ে যাবে। সেট আপ করে টাইমও সেট আপ করে দিতে পারেন, বা সাথে সাথে আপলোড দিলে পাবলিশে ক্লিক করলে কিন্তু সেটা সাথে সাথেই
আপলোড মানে পাবলিশ হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফুল, এটার কোনো দরকারই নেই, এটা এভাবেই থাকুক। স্টোরি টু শেয়ার, এটা যদি আপনি করেন, আপনার মনিটাইজেশন থাকলে অবশ্যই আপনি স্টোরি থেকেও ইনকাম পাবেন। তবে এটা আপনি কি করবেন, আনেবল শেয়ার টু স্টোরি, এটা কিন্তু অফ থাকে অনেকেরই, এটা ওপেন করে দিবেন। কারণ অনেক সময় হচ্ছে শেয়ার অলওয়েজ করে দিবেন। অনেক সময় আমরা ভিডিও বা যাই করি আপলোড দিয়ে দিলে কিন্তু সেটা স্টোরিতে শেয়ার করার মানে মনে থাকে না, আপলোড কিন্তু আগেই হয়ে যায়, পরে ডিলিট করে আবার আপলোড দিলে কিন্তু লাভ নেই। এই জন্য এটা অলওয়েজ করে দিবেন, তাহলে আপনি যখনই সেটা আপলোড দেন সাথে সাথে স্টোরিতে চলে যাবে। তো স্টোরিতে চলে যাওয়ার তো সেখান থেকে আপনার ভিউস আসবে, এঙ্গেজ আসবে, আবার মনিটাইজেশন থাকলে তো আপনি অবশ্যই মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে ট্যাগ, আপনার কাছের লোকজনদেরকে কিন্তু এটার মাধ্যমে আপনি ট্যাগ করে দিতে পারেন। এভাবে কিন্তু ট্যাগ করে দিতে পারেন, এভাবে ট্যাগ পিপুলে দিলে ট্যাগ হয়ে যাবে। লোকেশন অবশ্যই যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন ঢাকা দিবেন, বা অন্য যে কোনো দেশের হয়ে থাকলে এমন একটা জায়গার নাম দিবেন যে জায়গাতে মানুষ বেশি থাকে। তো এরকম একটা জায়গা দিয়ে দিলে আমি দেখেছি চেষ্টা করে যে ভিউজটা বেশি পাওয়া যায়। আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে জাস্ট লিখলেই কিন্তু চলে আসবে। ক্লিক করে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। অনেকেই দেখি যে এর এআই লেভেলটা চালু করে দেয়, আসলে এটা চালু করার কোনো অপশনই নাই। আপনি যদি এআই ভিডিও দেন তাহলে এআইটা চালু করবেন, অন্যথায় এটা চালু করা যাবে না। যদি আপনার ভিডিওতে চালু করে দেন, যে মানুষ অনেকেই বলে যে ভিউজ বেশি আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে এআই হয়ে যাবে। আর যদি এআই হয়ে যায়, ফেসবুক যদি দেখে যে এটা আপনার তাহলে কিন্তু আপনি ফেসবুকের চোখে ধরা পড়ে যাবেন, মানে মিথ্যা কোনো তথ্যই দেওয়া যাবে না। তারপর আসে হচ্ছে ট্যাগ বিজনেস পার্টনার, দরকার নাই, কোনো পার্টনার যদি থাকে তো থাকলো, না থাকলে নাই। বোস্ট রিলস, এখানেও কোনো অপশনটা দেওয়ার দরকার নাই। এবি টেস্ট, এবারে আসি এবি টেস্ট নিয়ে। অনেকেই আছে যে এবি টেস্টটা চালু করে দেয়, কিন্তু এবি টেস্টটা চালু করে দিলে কিন্তু আপনারই লস। এবি টেস্ট চালু করে দিলে ফেসবুকের সেই ভিডিওটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, এবি টেস্টে চলে যায়, হয়তো ভিউজ আসে, তো ভিউজ তো আর আপনি দেখতে পারবেন না। এই জন্য আপনাকে এবি টেস্টটা চালু করার অপশন কোনো সময় আপনি দিবেন না। ক্লোজ ক্যাপশন, এটা হচ্ছে আপনি এটা ওপেন করে দিবেন, অটোমেটিক ক্লোজ ক্যাপশন হয়ে যাবে। তারপর নিচে সি মোর সেটিংসে যদি যাই, আপনি এখান থেকে যে আপনার মনিটাইজেশন যদি ওপেন থাকে তাহলে ওপেন করে দিবেন, নয়তো নাই। ইনভাইট কোলাবোরেশন, এটা কিন্তু আপনি চাইলে ওপেন করে দিতে পারেন, কারোর সাথে কোলাবোরেট করতে পারেন, তবে যাকে করবেন তার সাথে অবশ্যই কথা বলে তারপরে করবেন। শেয়ার টু গ্রুপ, আপনি 3টা গ্রুপে শেয়ার করতে পারেন, যে গ্রুপগুলোতে অলওয়েজ আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে, ডিক্লাইন হবে এরকম কোনো গ্রুপে কিন্তু দেওয়া যাবে না। এখান থেকে অ্যাড টু টপিক দিবেন, আপনার ভিডিও রিলেটেড টপিকগুলো এভাবে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন, যে টপিকগুলো আপনার ভিডিও রিলেটেড যাই। তারপর আপনি এই শেয়ার নাও ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সাথে সাথে হয়তো সেই ভিডিওর রিচ পাবেন না, কিন্তু ধীরে ধীরে অবশ্যই সেই ভিডিওর রিচটা পাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসগুলো কি আপনি আগে থেকেই জানতেন কিনা, বা নতুন কিছু শিখতে পেরেছেন কিনা। যদি শিখতে পারেন সেটাই কিন্তু আমার সার্থকতা। তো অবশ্যই বলবো যারা ভিডিওতে রয়েছিলেন নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ভিডিও রিলেটেড মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।